ঘুরতে যেতে ভালো লাগে, কিন্তু ঘুরতে যাওয়ার পরে যে সমস্যাগুলো হয় সেগুলো তো ভালো লাগে না। আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো নমস্কার, আমি বন্দনা, নতুন একটি ভিডিও ব্লগে স্বাগতম। এখন বাজে রাত্রি 11টার, আমরা বালুঘাট থেকে রাত্রি 8টায় রওনা দিয়েছি। আর এখন আমরা চলে এসেছি গাজলে। গাজল থেকে আমাদের গাড়ি রওনা দেবে একদম কলকাতার উদ্দেশ্যে। তো ভাবলাম যে যেহেতু সবাই খাওয়া দাওয়া করেছে, আর আমি যে বললাম সমস্যা, আমার খাওয়া দাওয়ার সমস্যা হয়, বাইরে গেলে পরে কোনো কিছু খেতে পারি না, বিশেষ করে পেটের সমস্যা হয়ে যায় গ্যাসের। তো ভাবলাম যে এখানে 1 কাপ চা নিয়ে নিই, চা খেতে ভীষণ ভালোবাসি, আর চা খেয়ে দিয়ে তারপরে গাড়িতে উঠে পড়বো। তো পুরো গাড়িটা যেহেতু মানে রাত্রিতেই চলবে, সেই কারণেই ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া না করাটাই বেটার। বাজে ঘড়িতে 7:30, বাস থেকে নেমে গেছি আর নেমে চলে এসেছি এখন স্টেশনে। আর এই যে স্টেশন, তো বাইরে এই দিকটা দেখো। তো স্টেশনটা কোন স্টেশন তোমরা কি নাম বলতে পারবে? যারা চিনবে অবশ্যই বলতে পারবে। তো বলেই দিই, শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা স্টেশনে এখন আমরা ট্রেন ধরবো আর ক্যানিনের জন্য। তো এবার হয়তো তোমরা বুঝতে পারবে ক্যানিন মানে কোন জায়গায় যাচ্ছি। তো চলো আগে ট্রেন ধরে নিই, তারপরে কথা বলি। কারণ প্রচণ্ড গরম, 7:30 বাজে, কিন্তু লোক এখন দেখে মনে হচ্ছে প্রায় 10টা কি 11টা বাজে, এত লোক। তো এখন স্টেশনের বাইরে আছে, হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমাদের গাড়িটা অনেকটাই প্রায় মনে হয় লেট হয়ে গেছে, তাই এখন অলরেডি 7:30 বাজে। ট্রেন আছে 7:42-এ। দেখা যাক এই ট্রেনটা ধরতে পারি কি না। তো চলে এসেছি, চলো। তো এদিকে প্ল্যাটফর্মের ভিতরে আমরা চলে এসেছি, এসে আগে টিকিটটাও করে নিয়েছি। আর আমাদের হাতের টাইম খুবই সংকীর্ণ, মানে 15 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। আর এই লোকাল ধরে যাওয়াটা যে কী সমস্যা, এটা মানে ভীষণ চাপের। তো আমার কাছে ফার্স্ট টাইম এই লোকাল ট্রেন ধরে কোথাও যাওয়া। তার কারণ এর আগেও পেয়েছি, সেটা রিজার্ভেশন হয়তো 1 দিন বা 2 দিনের রাস্তায় একবারে উঠে পড়েছি, ব্যাস। তো এখানে স্টেশনে এসে জিজ্ঞাসা করার পরে দেখি গাড়ি একদম আমাদের লেগেই আছে, মানে 5 মিনিট এদিক ওদিক হলে পরে ট্রেনটা ছেড়ে দিত। আর লোকাল ট্রেনে ওঠার কোনো অভিজ্ঞতাই নেই আমার কাছে। আর তবে শিয়ালদা স্টেশনটা দেখলাম এতটা সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগলো। কিন্তু এত সকালে এত লোক, প্রচুর লোক, মানে ভাবা নেই। আমি তো প্রথম আমি এরকম ট্রেনে জার্নি করছি লোকাল, আর তাও এত সকালে, মানে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলা হয়নি। তো চলো, আমি কিন্তু সেই জায়গায় চলে এসেছি, ক্যানিন। তো আমরা শিয়ালদা স্টেশন থেকে চলে এসেছি ক্যানিন। আর ক্যানিন থেকে কিন্তু আমরা যাব সুন্দরবন আমি ঘুরতে যাচ্ছি। আর সুন্দরবনের অভিজ্ঞতাটা আমার কাছে কিন্তু ফার্স্ট টাইম। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে সুন্দরবন কী কী জায়গা দেখার আছে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর এই দেখো সকাল সকাল নেমে গেছি স্টেশনে। আর স্টেশন থেকে এখন আমরা যাচ্ছি, মানে যেই দাদাভাইটা আমাদেরকে পিক আপ করবে, এটা আমি যাচ্ছি প্যাকেজ সিস্টেমের জন্য কিন্তু আমাদেরকে কিন্তু গাইড আছে। তো সেই গাইডম্যানই কিন্তু আমাদেরকে পিক আপ করার জন্য এখানে দাঁড়িয়ে আছে। তো ভাবলাম যে আগে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া বলতে সকালবেলাটা আগে চাটা খেয়ে নিই। চা খেতে যেহেতু ভালোবাসি, রাত্রে ওই 1 কাপ চা খেয়েছি, আর এখন 1 কাপ চা খেয়ে নিই। তারপরে একদম ওই যে দাদাটা দেখছি চশমা পরা, ওই দাদাটাই কিন্তু আমাদেরকে পিক আপ করবে। আর এই দাদাটা অটো করেছে, সেই অটোতেই আমরা যাব। তো এই দাদাটা এই পর্যন্ত আমাদের অটোকে করে ছেড়ে দেবে, বাদবাকিটা কিন্তু আরেকজন আছে পিক আপ করার জন্য, পুরো গাইড করার জন্য। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? আর এই দেখো ক্যানিন। তো এই ক্যানিন থেকে কিন্তু আমাদের নেক্সট কিন্তু ডেস্টিনেশন কোথায়, সেটা কিন্তু অবশ্যই তোমরা ভিডিও দেখতে থাকো, জানতে পারবে। টাটা।